হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে অনেক বড় একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। ক্যাজুয়ালি আমি এত বড় ব্লগ শেয়ার করি না, কিন্তু তারপর মনে হলো বাসায় কি রান্না বান্না করি তা তো আপনাদের সাথে শেয়ার করাই যায়। কিন্তু অনেক দিন যেহেতু বড় ভিডিও দেয়া হয় না, তাই আজকে প্ল্যান করলাম একটা বড় ভিডিও দেওয়া যায়। তো নতুন বাসায় এসে রান্না বান্নার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে নিলাম। আজকে রান্না করব করলা ভাজি, পালং শাক দিয়ে শিং মাছ আর সাগরের গুঁড়া চিংড়ি ভর্তা। তো প্রথমেই আমি করলা ভাজির জন্য সব কিছু রেডি করে নিলাম এবং এই করলা ভাজিটা আমার অনেক প্রিয়। এতে অনেক পেঁয়াজ লাগে, কারণ এতে করলার তেতোটা একদমই বোঝা যায় না। করলা তিতা হলে আমি একদমই খেতে পারি না। যাই হোক, কালারটা দেখেছেন করলার, এত সুন্দর কালার। আসলে গ্যাসের চুলায় রান্না করলে পুরোটা থাকে না, কিন্তু এটা যদি লাকড়ির চুলায় দাও আগুনে রান্না করা যেত তাহলে এক্স্যাক্ট এই কালারটাই রাখা সম্ভব ছিল। এখন কথা হলো, এত বড় ভিডিওর জন্য 5 মিনিট ধরে কথা বলার মতো টপিক আসলে আমার কাছে নেই। তবুও পেজের সুস্বাস্থ্য রক্ষায় এত বড় ভিডিও আমাকে বানাতে হচ্ছে। তো ভিডিও তো বানাতে বানাতে ভাবলাম আপনাদের সাথে আমার 2 বছরের ভ্লগিং লাইফ বা কন্টেন্ট ক্রিয়েশন লাইফের খুঁটিনাটি শেয়ার করে নেওয়া যাক। আমি প্রথম দিকে সাধারণত রিলস বানাতাম এবং রিলসগুলোতে আমি মিউজিক ব্যবহার করতাম, এবং তখন আমি জানতাম না আসলে মিউজিক ব্যবহার করার জন্য ফেসবুকের আলাদা পারমিট দরকার। ফেসবুকের নতুন আপডেটে এখন আপনারা মিউজিক ব্যবহার করতে গেলে কোন মিউজিকটা রেভিনিউ শেয়ার করবে এবং কোন মিউজিকটা রয়্যালিটি ফ্রি সেটা আপনারা দেখতে পারবেন। যাই হোক, তখন এর সুবিধা ছিল না। তখন আমি ক্যাজুয়ালি সব রিলস বানাতাম এবং বানাতে বানাতে এক সময় আমার একটা রিল হুট করেই 1 মিলিয়ন ভিউ পায়, এবং তারপরই আমাকে ফেসবুক রিল মনিটাইজেশন দিয়ে দেয়। এবং তারপর থেকে আমি চেষ্টা করেছি আমার রিলস ভিডিওগুলোতে লাইসেন্স মিউজিক ব্যবহার করার এবং ভয়েস দেওয়ার। আমি না পারতে এরপর থেকে কখনোই রেভিনিউ শেয়ার করা মিউজিকগুলো ব্যবহার করিনি। কিন্তু এরপর এবছরই আমাদেরকে ফেসবুক তাদের নতুন আপডেটে জানায় যে আমরা চাইলেই তাদের যে লাইসেন্স মিউজিকগুলো সেগুলো ব্যবহার করতে পারবো, এমনকি রেভিনিউ শেয়ারের মিউজিকগুলো ভিডিওতে ব্যবহার করতে পারবো, যাতে করে আমাদের কোনো ইস্যু হবে না, মনিটাইজেশন ইস্যু ফেস করতে হবে না। তো সেই হিসেবেই আমি এখনও রিলস বানাতেই বেশি প্রায়োরিটি দিই। কিন্তু আমার যে ক্রাইটেরিয়াগুলো আগের আপডেটে বলা হয়েছিল ফিল আপ হলে আমাকে অ্যাডস অন আপনার ভিডিও দিবে, সেটা অনেক দিন পেন্ডিং ছিল। তো সেটার জন্যই এখন আমি যেটা জানলাম যে আমাকে প্রচুর বড় বড় ভিডিও দিতে হবে, লাইভ করতে হবে। লাইভ তো একেবারে করাই হয় না, আমারটা যেহেতু বিজনেস পেজ না, আমি যেহেতু কিছু বিক্রি করছি না, তাই আপনাদের সাথে চাইলেই লাইভ শেয়ার করতে পারি না। এবং আমি কন্টেন্টের কোয়ালিটি মেনটেন করা পছন্দ করি। আমি যা ইচ্ছা তাই আপনার লাইভ করে দেখাতে পছন্দ করি না, বা লাইভে এসে আপনাদের সাথে আজাইরা বক বক করতেও পছন্দ করব না। এবং সাধারণত এটা অনেকের বিরক্তির কারণ। আমার পেজ যারা ফলো করবে, পছন্দ করবে, তারা আলাদা রুচির হবে। কারণ রুচির ব্যাপারটা এমন যে সবাই তো সব পছন্দ করে না। কেউ শুধু ভিডিও দেখতেই পছন্দ করে, কেউ মিউজিকের সাথে শুধু ভিডিও এনজয় করতেই পছন্দ করে। আমার কন্টেন্টগুলো না হয় তাদের জন্যই হোক। তো এই যে সাগরের সাদা গুঁড়া চিংড়ি ভেজে নিচ্ছি। আমি অনেক ঝাল পছন্দ করি, তাই প্রচুর লাল মরিচ দিয়ে আমি ব্লেন্ডারে এই ভর্তাটা করেছি। এবং এটা প্রথম আজকে ব্লেন্ডারে করলাম, ক্যাজুয়ালি আমি পাটাই বাটি, কিন্তু কিভাবে যেন আজকে ব্লেন্ডারে করায় এটার টেক্সচার অসাধারণ এসেছে। তো এই তো আমার আজকের দুপুরের আয়োজনের খাবার, খুবই সিম্পল ইয়েট খুবই টেস্টি। তো আমি দুপুরবেলা একাই আমাকে খেতে হয়, যেহেতু বাচ্চাদের বাবা অফিসের কাজে বাইরে থাকে। তো আমি প্লেটে সব কিছু সাজিয়ে নেই একা খেতে গেলে, কারণ একা খাইতে গেলে আমার কাছে অনেক বোরিং লাগে। তো এগুলো করে সময় কাটাই। খাবার জিনিসটা একসাথে সবাই বসে এনজয় করতে আমার ভালো লাগে। আপনাদেরও কি তাই হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই তো আমার খাবার রেডি আজকের মতো। এখন বলেন তো বড় ভ্লগ আরও দিব কিনা? উত্তর যদি হ্যাঁ হয় একটা কমেন্ট করে যাবেন। লাস্ট অফ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।